السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সারসিনা মাদ্রাসা শাখার উদ্যোগে আয়োজিত 9 দিনব্যাপী আলোচনা অনুষ্ঠানের আজকের তৃতীয় দিনের জনাব সদরে আঞ্জুমান, উপস্থিত দিগার হাজারাতে আসাতিজায়ে কেরাম, ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ছাত্রবৃন্দ, আজকের যে বিষয়টি আলোকপাত করার জন্য আমাকে দেওয়া হয়েছে সেই বিষয়টি আপনারা ইতিপূর্বে জেনেছেন। সাহাবায়ে কেরামের ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করেছিলেন, সেই বিষয়ে আমরা সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। বিষয়ের গভীরতা এবং ব্যাপকতা এত বেশি যে এই বিষয় নিয়ে বড় বড় কিতাব লেখার অবকাশ রয়েছে। কারণ সাহাবায়ে কেরামের পুরো জীবনই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণের বাস্তব দৃষ্টান্ত। অতএব এই লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, তাদের প্রত্যেকেই এক একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এর ক্ষেত্রে দৃষ্টান্ত ছিলেন। অতএব সেই মহাসমুদ্র থেকে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। সাহাবায়ে কেরাম এই উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু আয়াতে তাদের প্রশংসা করেছেন, তাদের পরিচয় তুলে ধরেছেন। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। এখানে পরবর্তীদেরকে বলা হয়েছে যে তারা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারে কেবলমাত্র তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। অতএব সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় হুকুম আহকাম যথাযথভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন। এজন্য তারা মিয়ার হক বা সত্যের মাপকাঠিতে পরিণত হয়েছেন। তাদেরকে দেখে পরবর্তী যারা, তাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময় এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, যেই সময়টা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট সময় ছিল, যাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। মুসলিম শরীফের এক হাদিসে ইরশাদ হয়েছে ইন্নাল্লাহা নাযারা ইলা আহলিল আরদি ফামাকাতাহুম আরাবাহুম ওয়া আজামাহুম ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নজরে
বিশ্বের দিকে তাকাইলেন, পৃথিবীর দিকে তাকালেন। ফামাকাতাহুম, আল্লাহ তাআলা সমস্ত মানুষের এই আহলে আরব জমিনবাসীর প্রতি তিনি ক্রুদ্ধ হলেন। আরাবাহুম ওয়া আজামাহুম, আরব অনারব সমস্ত এই পৃথিবীবাসীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ক্রুদ্ধ হলেন, বেজার হলেন। ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব, শুধুমাত্র হাতে গোনা কয়েকজন আহলি কিতাব ছাড়া, তারা তাদের নবীর দ্বীনের উপরে ছিলেন। বাকি গোটা বিশ্ববাসী তারা গোমরাহির অতল তলে নিমজ্জিত হয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা আগুনের জাহান্নামের দ্বার প্রান্তে উপনীত হয়েছিলে, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করেছেন। সেই জাহিলিয়াতের আরবের অবস্থা বিভিন্ন কবির কবিতায়, হাদিসের ভাষায় তুলে ধরা হয়েছে। আল্লামা হালি, আলতাফ হোসাইন হালি তার কবিতায় তিনি বলেছেন, কবিলে কবিলে কা এক বুত জুদা থা, किसी का हुबल था किसी का सफा था, ये उज़्ज़ा पे वो नाइले पे फिदा था, इसी तरह घर घर नया एक खुदा था। আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে তারা মূর্তি পূজায় নিমজ্জিত হয়েছিল। প্রত্যেক গোত্রের আলাদা আলাদা মূর্তি ছিল। কেউ হুবল মূর্তির পূজা করত, কেউ সাফা, কেউ উজ্জা, কেউ নায়লা। এভাবে প্রত্যেক ঘরে ঘরে আলাদা আলাদা খোদা ছিল। কবি বলেছেন, পূর্বে তোমার বিশ্বে ছিল দৃশ্য অতি হাস্যকর, কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছ পাথর, সাকার পূজায় নিত্যরত বিশ্ব নিখিল চরাচর, কে জানিত কে মানিত আকারবিহীন একেশ্বর। সামাজিকভাবে তাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মা মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তাদের কারো ঘরের কন্যা সন্তান জন্ম নিলে অপমানে তাদের চেহারা কালো হয়ে যেত। তারা এই কন্যা সন্তানকে মাটির নিচে চাপা দিয়ে রাখত। কবির ভাষায়, জন্মিলে মেয়ে পিতা তারি লয়ে ফেলিত অন্ধকূপে, হত্যা করিত কিংবা মারিত আছাড়ি পাষাণ স্তূপে। এক কথায় সেই সময়ের আরবদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে ধ্বংস করে দিতেন তাহলে এটা মোটেও অযৌক্তিক ছিল না। এরকম গোমরাহির কারণে, অবাধ্যতার কারণে পিছনে বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই আরব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত করেছেন, দয়া করেছেন। সাবাকাত রহমতি গদাবি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যে তার ক্রোধের উপরে প্রাধান্য লাভ করে, তার দৃষ্টান্ত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস না করে দিয়ে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এবং হিকমত, হাদিস দিয়ে পাঠানো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পৃথিবীর অধঃপতিত এই জনগোষ্ঠীকে আল্লাহর রাস্তায় ডেকেছেন এবং তিনি তাদেরকে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। তাদেরকে এই অধঃপতন থেকে উদ্ধার করার জন্য প্রতিটি সেকেন্ড, মুহূর্ত, রাত্র, দিন তিনি কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এই অধঃপতন এর মধ্যে যে জাতি নিমজ্জিত ছিল, অধঃপতিত এই জাতি নবীজির 23 বৎসরের মেহনতের কারণে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে। নবীজি বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ, সাহাবায়ে কেরামের যুগ, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুগ।
এই সাহাবায়ে কেরাম যারা মাত্র 23 বছর আগে পৃথিবীর নিকৃষ্ট মানুষ ছিলেন, নবীজির সোহবতে এসে নবীজির ইত্তেবা অনুসরণ করে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিলেন। কোরআন শরীফে তাদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, কোথাও উলাইকা হুমুল ফাইজুন, কোথাও উলাইকা হুমুল মুফলিহুন, কোথাও উলাইকা হুমুস সাদিকুন, কোথাও উলাইকা হুমুল ওয়ারিসুন, কোথাও উলাইকা হুমুর রাশিদুন, কোথাও উলাইকা হুমুল মুহতাদুন, কোথাও উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, কোথাও উলাইকা হুম খায়রুল বারিয়া, কোথাও উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, কোথাও উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, কোথাও আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, কোথাও উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। যে জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিল তাদের সিফাত এই হলো, যেটা কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই সাহাবায়ে কেরামের মধ্য থেকে অনেকের ব্যাপারে দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র 10 জন সাহাবীর ক্ষেত্রে জানি যে তাদেরকে আল আশরাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবী বলা হয়। নবীজি এক মজলিসে এই 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এছাড়াও বিভিন্ন সময় নবীজি বহু সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এ ব্যাপারে কিতাব রয়েছে খায়রুল মাআব ফিমান বুশশিরা বিল জান্নাতি মিনাল আসহাব, সাহাবায়ে কেরামের মধ্যে কাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ এসেছে। এই কিতাবের ভিতরে 60 জন সাহাবী, 60 সাহাবিয়া, নবীজির 60 জন সাহাবীর ব্যাপারে হাদিসে জান্নাতের সুসংবাদ রয়েছে। সেই হাদিসগুলো এই কিতাবের মধ্যে জমা করা হয়েছে। বায়াতে রিদওয়ানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1400 সাহাবী উপস্থিত ছিলেন। এই বায়াতে রিদওয়ানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। তাহলে আল্লাহ যার ব্যাপারে সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই তিনি জান্নাতি। অতএব প্রকারান্তরে এই 1400 সাহাবীকে নবীজি জান্নাতের সুসংবাদ তার জবানে দিয়েছেন। এরকমভাবে বহু হাদিস রয়েছে। তো সাহাবায়ে কেরাম এই যে আমল পরিবর্তন তাদের কিভাবে হয়েছিল, এর একটাই কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত ভালোবাসা, নবীজির নিঃশর্ত ইত্তেবা অনুসরণ অনুকরণ। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা নির্দেশ করতেন, যেই ব্যাপারে নিষেধ করতেন, তারা এটা ফলো করতেন। কখনো কেন কি জন্য প্রশ্ন করতেন না, নিঃশর্তভাবে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতেন। মুসনাদে আহমদের ভিতরে হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম্মা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সূরা বাকারার শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের অন্তরের বিষয়গুলোকে যদি প্রকাশ করো অথবা গোপন করো, তোমাদের হিসাব নেওয়া হবে। অর্থাৎ তোমাদের অন্তরের ভিতরে যেটা গোপন রয়েছে সেটারও হিসাব নেওয়া হবে। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সুম্মা জাসাউ আলা রুকাবি ওয়া ক্বালু ইয়া রাসূলাল্লাহ কুল্লিফনা মিনাল আ'মালি মা নুতিকু আস-সালাহ ওয়াস-সিয়াম ওয়াল-জিহাদ ওয়াস-সাদাকা ওয়া ক্বাদ উনজিলা আলাইকা হাযিহিল আয়া ওয়া লা নুতিকুহা। ইয়া রাসূলাল্লাহ, আমাদের উপরে
এই আয়াতটি অবতীর্ণ হওয়া আমাদের আগে যে সমস্ত হুকুম দেওয়া হয়েছে আমরা সেগুলো ইতাআত করেছি, মেনে নিয়েছি, নামাজ, রোজা, যাকাত, সাদকা। কিন্তু এখন যে আয়াত আপনার উপরে নাজিল হয়েছে এটা তো আমাদের পক্ষে পালন করা সম্ভব না, কারণ মনের উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই। অতএব মনের যদি কোনো খারাপ চিন্তা আসে, এটারও যদি হিসাব হয়, তাহলে তো আমরা কেউই নাজাত পাবো না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুরিদুনা আন তাকুলু কামা ক্বালা আহলুল কিতাবাইনি মিন ক্বাবলিকুম সামি'না ওয়া আসাইনা। তাহলে তোমরা কি পূর্ববর্তী আহলে কিতাবদের মতো বলতে চাচ্ছ যে আমরা শুনলাম কিন্তু মানি না? আল্লাহ আয়াত নাজিল করেছেন আমরা শুনলাম কিন্তু মানি না। বাল কুলু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। বরং তোমরা বলো যে আমরা আল্লাহর নির্দেশ শুনলাম এবং মেনে নিলাম, আনুগত্য করলাম এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, তার কাছেই ফিরে যেতে হবে। এই আয়াত, এই হাদিস যখন নবীজি তাদেরকে বললেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে কোনো প্রশ্ন করলেন না। যদিও বিষয়টা অসম্ভব যে মানুষের মনের ভিতরে খারাপ চিন্তার উদ্রেক হবে না, এটা ব্যক্তির কন্ট্রোলের বাইরে, কিন্তু তারপরেও এই আয়াতকে সাহাবায়ে কেরাম নবীজির কথায় মেনে নিলেন। তারা সকলে বললেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। ওয়াজাল্লাত বিহা আলসিনাতুহুম ফালাম্মা ক্বারাআ বিহাল কওমু ওয়াজাল্লাত বিহা আলসিনাতুহুম আনজালাল্লাহু ফি ইসরিহা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সাহাবায়ে কেরামের এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে কোরআনের অংশ করে দিলেন। যে তারা কি বলে? তারা বলে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। ফালাম্মা ফাআলু যালিকা, এরকম একটি অসম্ভব ব্যাপার যেটা মানুষের সাধ্যের বাইরে, আল্লাহর হুকুম হয়েছে সেটাও বিনা বাক্য ব্যয়ে তারা কবুল করে নিলেন নবীজির কথায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ফালাম্মা ফাআলু যালিকা নাসাখাল্লাহু ফাআনজালাল্লাহু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের হুকুমকে রহিত করে দিলেন যে না, অন্তরের ভিতরে যে খারাপ বিষয় উদ্রেক হয় সেটার হিসাব আল্লাহ নেবেন বলছিলেন, সেটা রহিত করে দিয়ে তিনি বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের নফসের উপরে চাপিয়ে দেওয়া হয় না তার সাধ্যের বাইরে কিছু। অতএব প্রথমে আল্লাহ হুকুম দিয়েছেন, এটা পালন করা যাবে কি যাবে না সেটা চিন্তা করার বিষয় না। আল্লাহর হুকুম হয়েছে মেনে নিতে হবে। তো মেনে নেওয়ার বরকত এই হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন হুকুমকে রহিত করে দিয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহর রাসূলের উপরে ছেড়ে দিতে হবে। বদর যুদ্ধের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন সাহাবী নিয়ে উপস্থিত হয়েছেন, আর পক্ষান্তরে কাফেরদের ১০০০ সশস্ত্র সৈন্যবাহিনী। এই অসম যুদ্ধে সাহাবায়ে কেরাম নবীজির সাথে অংশ নেবেন কিনা পরামর্শ চাইলেন। তখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন যে লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন ওয়ালাকিন্নাল্লাযী বা'আসাকা বিল হাক্কি লানাকুনান্না বাইনা ইয়াদাইকা ওয়া আন ইয়ামিনিক ওয়া আন শিমালিকা ওয়া মিন খালফিক হাত্তা ইয়াফতাহাল্লাহু আলাইক। বুখারী শরীফের হাদিস। মিকদাদ দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বনি ইসরাঈলের মতো বলবো না যে আপনি আর আপনার প্রভু গিয়ে যুদ্ধ করেন, বরং আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে যুদ্ধ করব বিজয় না আসা পর্যন্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় খুশি হয়ে গেলেন। আরেক সাহাবী হযরত সাদ ইবনে উবাদা তিনি দাঁড়াইলেন, তিনি বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আমারতানা আন ইউখিদানাল বাহরা লা আখাযনাহা ওয়া লাউ আমারতানা আন নাদরিবা আকবাদাহা ইলা বারকিল গিমাদি লা ফাআলনা। ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাদেরকে নিয়ে মোটে দুশ্চিন্তা করবেন না যে আমরা আপনার সাথে আছি কিনা, আপনার হুকুম তামিল করি কিনা। আমাদেরকে যদি আপনি বলেন সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে, আমরা ঝাঁপিয়ে পড়ব। আমাদেরকে যদি বলেন সেই পৃথিবীর এক প্রান্ত সাগরের কিনারা ইয়ামানের বারকুল গিমাত পর্যন্ত আমাদের সফর করে যেতে হবে, তাহলে আমরা আপনার হুকুমে সেইখান পর্যন্ত গিয়ে যুদ্ধ করব। এটা ছিল সাহাবায়ে কেরামের ইতাআতের নমুনা। আরেকটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে রয়েছে। عن أبي الأسود قال اختصم رجلان إلى رسول الله صلى الله عليه وسلم فقضى بينهما فقال লম্বা হাদিস, আমি অর্থ বলতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলেন, এসে একটা ফয়সালা চাইলেন। নবীজি একজনের পক্ষে ফয়সালা দিলেন আর একজনের বিপক্ষে, এটাই তো স্বাভাবিক। যার বিপক্ষে ফয়সালা আসলো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে দিন, তিনি এটার বিচার করবেন। নবীজি বলছেন যে ঠিক আছে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে পুরো ঘটনা বললেন যে নবীজি এভাবে ফয়সালা দিয়েছেন, আমি নবীজিকে বলছি যে আমি একটু ওমরের কাছে যেতে চাই, নবীজি অনুমতি দিয়েছেন, এজন্য আমি আসছি। তো ওমর যখন শুনলেন যে নবীজি ফয়সালা দিয়েছেন, এরপরে ওমরের ফয়সালার তো কোনো প্রশ্নই আসেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে তোমরা এখানে বসো, আমি তোমাদের ফয়সালা নিয়ে আসতেছি। তিনি ঘরের ভিতরে গিয়ে তার তলোয়ারটা নিয়ে আসলেন এবং যার বিপক্ষে সাক্ষী দেওয়া হয়েছিল, মানে ফয়সালা দেওয়া হয়েছিল, সেই লোকটাকে তিনি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেললেন, আর বাকি লোকটা ভয়ে পালিয়ে গেল। নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওমরের কাছে যাওয়ার পরে ওমর তো আমার সাথীকে হত্যা করে ফেলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কুনতু আযুন্নু আন ইয়াজতারিয়া ওমরু আলা কতলি মুমিন। আমার তো মনে হচ্ছে না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করার সাহস করতে পারে। অতএব লোকটা মুমিন ছিল, ওমর তাকে হত্যা করলেন, নবীজি বুঝতে পারলেন না ব্যাপারটাকে। ওমর তো একজন মুমিনকে হত্যা করতে পারে না। একটু পরে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কসম, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আপনার ফয়সালা তারা বিনা দ্বিধায় মেনে নেয়। অতএব যখন নবীজির ফয়সালাকে সে মেনে নিতে পারল না, তখন সে আর মুমিন থাকলো না। ওমর কোনো মুমিনকে হত্যা করেন নাই, ওমর কাফেরকে হত্যা করেছে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পর্দার আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চেহারার উপরে চাদরকে ঝুলিয়ে দেয়। পর্দা করতে বলছে। এর অর্থ এই না যে বাকি শরীর খোলা থাকবে, শুধু চেহারা ঢেকে রাখবে। অর্থাৎ লম্বা চাদর, যে চাদর দিয়ে পুরো শরীর ঢাকা থাকবে, এমনকি মাথার উপর থেকে গিয়ে সামনের চেহারার উপর থেকে ঝুলিয়ে দেওয়া। এত লম্বা চাদর কারো ছিল না। আয়াত নাজিল হয়ে গেল। সেই রাত্রে পুরো মদিনায় কোনো মহিলা তারা সজাগ, মানে ঘুমান নাই, সবাই সজাগ ছিলেন। তারা বললেন, এরকম লম্বা চাদর তো আমাদের কাছে নেই। অতএব ঘরে যত কাপড় চোপড় ছিল এগুলো একটা আরেকটার সাথে জোড়া দিয়ে দিয়ে সারা রাত্র বসে তারা লম্বা চাদর তৈরি করলো পর্দা করার জন্য। পরদিন সকালে দেখা গেল যে এই চাদর পরে তারা রাস্তায় বের হয়েছে, নামাজে এসেছে। তো নবীজির হুকুম যখন হতো সাথে সাথে এভাবে তারা পালন করতেন। অন্য হাদিসের মধ্যে এসেছে যে পর্দার হুকুম যখন নাজিল হলো, এক মহিলা সাহাবী তিনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তার কাছে যখন এই সংবাদ পৌঁছল
যে পর্দার হুকুম নাজিল হয়ে গেছে। তো এই লম্বা চাদর তো তার গায়ে নেই, তিনি সেখানে বসে পড়লেন এবং নিজেকে আবৃত করে ফেললেন। এরপরে তিনি বাড়িতে লোক পাঠাইলেন যে বাড়ি থেকে একটা কাপড় নিয়ে আসো। তো লম্বা চাদর বাড়ি থেকে নিয়ে আসা হলো, তারপরে ওই চাদর পরে তারপরে তিনি হেঁটেছেন, যে না আমি রাস্তায় বসে শুনছি, আমি বাড়িতে গিয়ে পর্দা করব, এতটুকু তারা অপেক্ষা করেননি। এটা ছিল সাহাবায়ে কেরামের ইতাআতের নমুনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মদ যখন হারাম হলো, আমার পিতা, সৎ পিতা আবু তালহা আমাকে, আরবদের সেই মদের নাম ছিল ফাদিফ, মদের অনেক নাম রয়েছে, তো এটা উন্নত মানের মদ ছিল। তো উনি বললেন যে আমাদের ঘরে যে মদগুলো আছে এগুলো সব রাস্তায় নিয়ে ফেলে দাও। তো সমস্ত রাস্তায় এই মদগুলো ঢেলে দিলেন। এমন না যে যতটুকু আছে এটা খেয়ে শেষ করে তারপরে সামনে থেকে আর খাবো না, এরকম না। এরপরে তাহউইলে কিবলার সময় যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, নবীজির সাথে যারা ছিলেন তারা সাথে সাথে চেহারা বাইতুল্লাহর দিকে ফিরিয়ে নিলেন। নবীজির পিছনে নামাজ পড়েছেন এরকম এক সাহাবী, তিনি কুফায় গেলেন, কোবা পল্লীতে গেলেন। সেখানে গিয়ে দেখেন যে এখনো সাহাবায়ে কেরাম তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছে। তিনি গিয়ে বললেন যে আমি এইমাত্র নবীজির পিছনে নামাজ পড়ে আসছি বাইতুল্লাহর দিকে। তো তারা তার ব্যাপারে কোনো কথা জিজ্ঞেস করলো না, কোনো সাক্ষী প্রমাণ চাইল না, সাথে সাথে সমস্ত জামাত মসজিদের সবাই বাইতুল্লাহর দিকে তারা বাকি নামাজ আদায় করল। তো সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবীজির পক্ষ থেকে যখন কোনো হুকুম আসতো তারা কখনো চুচেরা করতেন না। বুখারী শরীফে হাদিস এসেছে মিসওয়ার ইবনে মাখরামা থেকে, আন্না উরওয়াতা জাআলা ইয়ারমুকু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনাইহি ক্বালা ফাওয়াল্লাহি মা তানাখখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু ওয়া ইযা আমারাহুম ইবতাদারু আমরাহু ওয়া ইযা তাওয়াদ্দাআ কাদু ইয়াক্তাতিলুনা আলা উযুরিহি ওয়া ইযা তাকাল্লামা ফাকাদু আসওয়াতাহুম ইনদাহু ওয়ামা ইউহিদ্দুনা ইলাইহি নাযরা তা'যীমান লাহু। হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের পক্ষ থেকে আলোচনা করার জন্য উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, যিনি পরে মুসলমান হয়েছেন, তিনি এসেছিলেন। তিনি নবীজির সাহাবীদের আচরণ খুব তীক্ষ্ণভাবে দেখতেছিলেন, যে সাহাবায়ে কেরাম নবীজি যদি মুখ থেকে কোনো থুথু ফেলেন অথবা নাকের ময়লা ফেলেন, সাহাবায়ে কেরাম সেটা মাটিতে পড়ার আগে নিজেদের হাতে নিয়ে নেয়, এরপরে এটা তাদের শরীরে মর্দন করে, তাদের চেহারায় মর্দন করে। নবীজি যখন কোনো হুকুম করেন সাথে সাথে তারা সেটা বাস্তবায়ন করে। নবীজি অজু করলে অজুর পানি নিয়ে রীতিমতো মারামারি লেগে যায়, অর্থাৎ ঝগড়ার উপক্রম হয়। এবং নবীজি যখন কথা বলেন তারা একদম পিনপতন নীরবতা তাদের মধ্যে অবস্থান করে, কেউ কোনো কথাবার্তা বলেন না। তো নবীজির প্রতি সাহাবায়ে কেরামের এই ইতাআত দেখে তিনি বিস্মিত হলেন। তিনি মক্কায় কাফেরদের কাছে গিয়ে বললেন, আই কওম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কায়সার ওয়া কিসরা ওয়া নাজাশি ওয়াল্লাহি ইন্নী মা রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি পৃথিবীর বড় বড় বহু বাদশার দরবারে গিয়েছি, পারস্যের বাদশার দরবারে গিয়েছি, রোমের বাদশার দরবারে গিয়েছি, নাজ্জাশী বাদশার দরবারে আমি গিয়েছি, কিন্তু কোনো বাদশাকে তার অনুসারীরা এরকম সম্মান করে না যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তার সাহাবীরা তাকে সম্মান করেন, তার প্রতি ইতাআত করেন, তার প্রত্যেকটা হুকুম সাথে সাথে বাস্তবায়ন করেন। একজন কাফের পর্যন্ত নবীজির প্রতি সাহাবায়ে কেরামের ইতাআতের এই দৃশ্য দেখে বিস্মিত হয়েছেন, বিস্ময় প্রকাশ করেছেন। এমনকি মুখালাফাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের মুখালাফাতের তো প্রশ্নই আসে না। মুখালাফাতে হাকিকি, যেখানে নবীজির হুকুমের সাথে সরাসরি
মুখালাফাত হয় সাহাবীদের পক্ষ থেকে, এটা তো কল্পনা করাই যায় না। এমনকি মুখালাফাতে সুরি যদি হতো সেটাও তারা গ্রহণ করতেন না। যেমন নবীজি খাবার সময় লাউ তরকারি পছন্দ করতেন। এখন কেউ যদি বলে যে আমার কাছে লাউ তরকারি ভালো লাগে না, তার কি উদ্দেশ্য নবীজির হুকুমের মুখালাফাত করা? না, এটা মুখালাফাতে হাকিকি না, কিন্তু মুখালাফাতে সুরি, মানে বাহ্যিকভাবে মনে হয় যেন কিছুটা মুখালাফাত করেছে। তো মুখালাফাতে হাকিকি এটা নিষেধ, কিন্তু মুখালাফাতে সুরি এটা হতে পারে। কিন্তু সাহাবায়ে কেরাম এই মুখালাফাতে সুরিটাকেও অনেক বড় মনে করতেন। এরকম বর্ণিত হয়েছে একটি হাদিস, সালেম ইবনে আব্দুল্লাহ বলেন, ইন্না আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ইযা ইস্তা'যান্নাকুম ইলাইহা فقال بلال بن عبد الله والله لا منعنهن قال فأقبل عليه عبد الله فسبه سبا سيئا ما سمعته سبه مثله قط। তিনি বললেন, নবীজির একটি হাদিস, নবীজি বলেছেন তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করবে না যদি তারা যাওয়ার জন্য অনুমতি চায়। তখন বেলাল ইবনে আব্দুল্লাহ তিনি বললেন যে না, আমি আমার মহিলাদেরকে মসজিদে যেতে দেব না। তখন আব্দুল্লাহ তাকে কঠোর ভাষায় ভৎসনা করলেন এবং তিনি বললেন যে আমি তোমাকে বলতেছি নবীজি থেকে একটি হাদিস, আর তুমি বলতেছো আমি তার বিপরীত করব। অন্য রিওয়ায়াতে আসছে ফাদারাবা ফি সাদরিহি, তিনি তার বুকের উপরে আঘাত করলেন। তাবরানী রিওয়ায়াতে আসছে ফামাদ্দা ইয়াদাহু ফালাতামাহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি হাত প্রসারিত করে তাকে চপেটাঘাত করলেন। আহমদের রিওয়ায়াতে আসছে ফামা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তা মাতা, এমনকি মৃত্যু পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমর এই বেলাল ইবনে আব্দুল্লাহর সাথে কথা বলেন নাই। আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি তিনি মারিফুস সুনানের ভিতরে এরকম অনেকগুলো রিওয়ায়াত উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম নবীজির হাদিস বললে কেউ যদি তার সামান্য মুখালাফাতে ছুরিও করত, তারা কিভাবে ক্ষিপ্ত হয়ে যেতেন এটা বরদাস্ত করতেন না। সাহাবায়ে কেরাম নবীজির একটা ছোট্ট হুকুম, এমনকি হুকুম না, শুধু ইতাআত বা সুন্নাত, এটাও কত গুরুত্ব দিয়ে আদায় করতেন। মুসলিম, নাসাই, আহমদ, বাজ্জার হাদিস রিওয়ায়াত করেছেন। আন জুবাইর ইবনে নুফাইর ক্বালা خرجت مع شرحبيل بن الصمت إلى قرية على رأس 17 أو 18 ميلا فصلى ركعتين فقلت فقال رأيت عمر صلى بذي الحليفة ركعتين فقلت له فقال إنما فعلت كما رأيت رسول الله صلى الله عليه وسلم يفعل। শুরাহবিল ইবনে সিমাত বলেন যে তিনি দীর্ঘ 17 বা 18 মাইল রাস্তা অতিক্রম করে একটা জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি এখানে এসে 2 রাকাত নামাজ কেন পড়লেন? তো বলছে যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি তিনি এখানে নামাজ পড়েছেন। আমিও একই প্রশ্ন ওমরকে করছিলাম যে আপনি এখানে কেন নামাজ পড়তেছেন? ওমর জবাব দিয়েছিলেন যে আমি এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি। অতএব নবীজি এই জায়গাটা নামাজ পড়ছেন, সেই জায়গায় নামাজ পড়াটা তারা এত গুরুত্ব দিয়েছেন যে নবীজির ইত্তেবা, তার পদাঙ্ক অনুসরণ, এজন্য 17-18 মাইল রাস্তা অতিক্রম করে গিয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আমর ইবনে আল-আস তিনি বলেন, আকবালনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সানিয়াতি ইসফির ফালতাফাতা ইলাইয়া ওয়া আলাইয়া রাইতাতুন মুদাররাজাতুন বিল উসফুর ফাকালা মা হাযিহি। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ছিলাম, আমার গায়ে একটা চাদর ছিল কুসুম রঙের। নবীজি জিজ্ঞেস করলেন এটা কি? অর্থাৎ প্রশ্নের ভিতরে একটু অপছন্দ ছিল। ফাতাইতু আহলি ওয়া হুম ইয়াসজুরুনা তান্নুরহুম ফাকাযাফতুহা ফিহি, সাথে সাথে আমি বাড়িতে চলে আসলাম, দেখলাম ঘরের মানুষেরা আগুন জ্বালিয়ে কিছু রান্না করতেছে,
আমি সেই চুলের ভিতর চাদরটা পুড়িয়ে ফেললাম। পরে নবীজিকে আমাকে জিজ্ঞেস করলেন, তো আমি বললাম সেটা পুড়িয়ে ফেলছি। নবীজি বললেন ফাইন্নাহু লা বাসা বিযালিকা লিন-নিসা, পোড়ানোর দরকার ছিল না, এটা মেয়েদের জন্য, মহিলাদের জন্য ব্যবহার করা জায়েজ আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ইত্তেবা' নজির অসংখ্য অগণিত। বিশেষ করে আপনার হায়াতুস সাহাবা কিতাব রয়েছে, এই কিতাব পড়ে দেখবেন যে সাহাবায়ে কেরাম নবীজির ইতাআত কিভাবে করেছে। আবু নুআইম হিলিয়াতুল আউলিয়ার ভিতরে একটি রওয়ায়াত উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা নতুন জামা তৈরি করে গায়ে দিলেন। দেওয়ার পরে আমাকে বললেন যে দেখো আমার এই যে হাতাটা জামা, এটা আঙ্গুলের চেয়ে বেশি লম্বা আছে কি, যদি লম্বা থাকে তাহলে এই ছুরি দিয়ে কেটে ফেলো। আচ্ছা বলেন, একটা জামার হাতা এটা ছুরি দিয়ে কাটলে এটা সুন্দর হয়? অন্তত পক্ষে একটা কাঁচি দিয়ে কাটা উচিত। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত অংশটুকু কেটে ফেললেন, কিন্তু এটা সমান হয়নি, কোনো জায়গায় বেশি কাটা হয়েছে, কোনো জায়গায় কম কাটা হয়েছে। তো ইবনে ওমর বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি যদি বলতেন তাহলে আমি এটা কেচি দিয়ে কেটে সমান করে দিতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তার জামার আস্তিনের অতিরিক্ত অংশ চাকু দিয়ে, ছুরি দিয়ে কাটতে দেখেছি। অর্থাৎ আমি যদি এটা কাঁচি দিয়ে কাটি, আমি মনে করি এটা নবীজির আমলের হুবহু অনুসরণ হলো না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই যে কাটা হাতা, সেখান থেকে যে সুতাগুলো এগুলো ঝুলে ঝুলে বের হয়েছিল, অনেকটা সুতা একেবারে পা পর্যন্ত ঝুলে গিয়েছে, কিন্তু তিনি এটা কাঁচি দিয়ে কেটে সোজা করেন নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা' নমুনা সাহাবায়ে কেরামের জীবনে এরকম অসংখ্য অগণিত রয়েছে। সময় আমাদেরকে অনুমতি দেয় না সেই সব ঘটনা অবতারণা করার। সংক্ষেপ কথা, ইমাম কাসতালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে ফাইত্তিবাউ হাযান নবিয়্যিল কারীম হায়াতুল কুলুব ওয়া আনওয়ারুল বাসাইর ওয়া শিফাউস সুদূর ওয়া রিয়াদুন নুফুস ওয়া লাজ্জাতুল আরওয়াহ ওয়া উনসুল মুস্তাওহিশিন ওয়া দলিলুল মুতাহাইয়িরিন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা' অনুসরণ, এটা মুমিনের অন্তরের জীবিকা শক্তি, তার চোখের আলো, তার অন্তরের শেফা, তার একাকিত্বের সাথী এবং বিভ্রান্ত উদ্ভ্রান্ত ব্যক্তির জন্য সঠিক পথ নির্দেশন। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা' অনুসরণ আমরা কিভাবে করব? যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম করেছে। তো সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই, এটা অসম্ভব হবে, এটা কখনোই সম্ভব না। পরিশেষে আমি একটি কবিতার লাইন দিয়ে আমার আলোচনা শেষ করছি। মুহাম্মদ কোরআন তো তাফসীর সাহাবা, মুহাম্মদ হাদিস তো তশরীফ সাহাবা, মুহাম্মদ सूरज तो किरने सहाबा, मोहम्मद फूल तो खुशबू सहाबा, मोहम्मद उस्ताद तो शागिर्द सहाबा, मोहम्मद सालार तो फौज सहाबा, मोहम्मद पैगम्बर तो रहबर सहाबा। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক কত গভীর ছিল এই কবিতায় বলা হয়েছে। যে নবীজিকে যদি ফুলের সাথে তুলনা করা হয়, সাহাবায়ে কেরাম ছিলেন সেই ফুলের খুশবু। নবীজি যদি জীবন্ত কোরআন হন, সাহাবায়ে কেরাম তার তাফসীর। নবীজি যদি হাদিস হন, সাহাবায়ে কেরাম তার ব্যাখ্যা। নবীজি যদি সূর্য হন, সাহাবায়ে কেরাম তার আলো। নবীজি যদি ওস্তাদ হন, সাহাবায়ে কেরাম তার শাগরেদ। নবীজি যদি
সেপাহ সালার হন তাহলে সৈনিক সাহাবীরা, নবীজি যদি পয়গম্বর হন তাহলে রাহবার পথ নির্দেশক হলেন এই সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অনুসরণ করেছেন, যেভাবে ইত্তেবা করেছেন, যেভাবে তার প্রতিটি হুকুম বাস্তবায়ন করার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, এই জজবা আমাদের মধ্যে অর্জন করার চেষ্টা করতে হবে। তাহলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সিরাত, মিলাদ এর আলোচনা সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم